ধরে যারা আমার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বা আপনার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে যারা ভিডিওটা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 3টি সময় আপনি আপনার স্বামীকে ছেড়ে যাবেন না। হয়তোবা আপনি বলতে পারেন যে কেন এই কথাটা বলছেন। নাম্বার 1, আপনার স্বামী যখন অসুস্থ হয়ে যাবে তার সেবা যত্ন করুন, তার পাশে থাকুন, তাকে সান্ত্বনা দিন। কেননা আপনার স্বামী বা আপনার হাজবেন্ড সবসময় কিন্তু আপনার জন্যই তার পুরো সময়টাকে দিয়েছে। আপনার স্বামী আপনি কি খাবেন, কি পরবেন, কিভাবে থাকবেন, আপনার যাবতীয় খরচ থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার স্বামী দেখাশোনা করেছে এবং আপনার পাশে থেকেছে। নিজের ত্যাগ তিতিক্ষা সবকিছু বিসর্জন দিয়ে কিন্তু আপনার স্বামী আপনার পাশে থাকার চেষ্টা করেছে। কাজেই তার অসহায় মুহূর্তে তাকে ছেড়ে যাবেন না। নাম্বার 2, আপনার স্বামীর কর্ম চলে গেছে বা চাকরি নেই, এই মুহূর্তে তার পাশ থেকে তাকে ছেড়ে যাবেন না। আজ তার কর্ম নেই, কাল হবে, এই কথাটা বলেই তাকে আপনি সান্ত্বনা দিন। তাকে বলুন, আজ টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, আজ তোমার চাকরি নেই তাতে কি হয়েছে, কালকে তো তোমার চাকরি হবে, আগের সাধারণ সংসার আবারও তো আমরা ফিরে পাবো, সবকিছু তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে বলেই আপনি আপনার স্বামীকে সান্ত্বনা দিন এবং পাশে থাকবেন। তাকে কর্কট কোনো ভাষাতে অতিরিক্ত চাপ প্রয়োগ করে কোনো কথা বলবেন না। কেননা এই অসহায় মুহূর্তে তার চাকরি যখন না থাকে তখন কিন্তু সে নিজেকে অনেকটাই কিন্তু একা একা মনে করে, অসহায় মনে করে। কাজেই তাকে এই মুহূর্তে তাকে ছেড়ে যাবেন না। নাম্বার 3, আপনার স্বামী যখন কোনো বিপদে পড়বে তখন তার বিপদ দেখে আপনি দূরে সরে যাবেন না। অনেকেই আছেন যারা স্বামীর বিপদ দেখে তারা দূরে সরে যায় এবং বলে যে ঝামেলার মধ্যে জড়িয়েছে, ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। আসলে বিপদ কার কখন কিভাবে আসে এটা কেউ বলে কয়ে আসে না। কারণ দেখেন, আপনার সুখে দুঃখে বিপদে আপদে আপনার স্বামী কিন্তু একমাত্র আপনার পাশে ছিল। কাজেই তার বিপদ দেখে আপনি দূরে সরে যাবেন না, তাকে সান্ত্বনা দিন এবং তার বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত তার পাশে থেকে তাকে সাহস দিন, যাতে দ্রুত তার বিপদটা কাটিয়ে উঠতে পারে। কেননা আপনি দেখেন, আপনার স্বামী আপনি যখন কোনো অসুখ বিসুখে পতিত হন, কোনো সমস্যায় জর্জরিত হন, তখন সর্বপ্রথম কিন্তু আপনার স্বামী কিন্তু আপনার পাশে থাকে এবং বলে যে সান্ত্বনা দেয় যে আজকে যেটা হয়েছে কালকে সেটা, বিপদটা কেটে যাবে, সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কাজেই আপনি আপনার স্বামীর বিপদে তাকে দূরে সরে যাবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিওটির কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর যদি অবশ্যই ভালো লাগে এবং আপনার জীবনের প্রয়োজনে হলো ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।